নির্বাচন কমিশনারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম নভেম্বরের মাঝে জুলাইকে ধারণ করে, জুলাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নভেম্বরের মাঝে হা ভোট দিতে হবে। আপনারা হা ভোট চান? যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। যদি টিকে যায় বাংলাদেশ টিকে যাবে, যদি টিকে যায় জুলাই অভ্যুত্থান টিকে যাবে, যদি টিকে যায় ওই শহীদদের আত্মত্যাগ টিকে যাবে, যদি টিকে যায় বাংলাদেশ আগামীর স্বপ্নের বাংলাদেশ হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিবিহীন সমাজ কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সুতরাং আগামী 26-এর নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামের স্বপ্ন হলো একটি দুর্নীতিবিহীন বাংলাদেশ তৈরি করা, একটি মানবিক বাংলাদেশ তৈরি করা, যাতে করে আগামীর মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। একটি দুর্নীতিবিহীন সমাজ কায়েম করা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব। সম্মানিত ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন অগাস্টের বিপ্লব সাধিত হলো, যাদের কল্যাণে বিপ্লব হলো তাদের দিকে লক্ষ্য না রেখে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং পয়সা ইনকামের একটি রাস্তা যেন জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা ধিক্কার জানাই তাদেরকে। নির্বাচন অবশ্যই আমরা চাই, তবে সেই জুলাই সনদকে আইনি ভিত্তিতে না দিলে কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না। আরেকটি বিষয় সুস্পষ্ট ভাষা বলতে চাই, গতকাল নির্বাচন কমিশনকে বলেছিলাম আপনি রোডম্যাপ তৈরি করেছেন, নো প্রবলেম, কিন্তু আপনি আরেকটি রোডম্যাপ জুলাই সনদকে আইনের ভিত্তি দেওয়ার পরে ভোট সংযোজিত হওয়ার পরে আপনি আরেকটি রোডম্যাপ তৈরি করবেন ইনশাআল্লাহ। আমরা এটাই আপনার কাছে আশা করি। আর 15 বছর ধরে যে হাসিনা সরকার এই দেশকে সারা বিশ্বের কাছে পেশিবাদী রাষ্ট্র হিসাবে পরিচয় করেছিল, আমরা অবশ্যই নির্বাচনের আগে কমপক্ষে হাসিনার বিচার আমরা দেখে যেতে চাই। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এটা আমার ইমানের অংশ। আলহামদুলিল্লাহ, এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন সবাই আপনার বিবেকবান, সবাই সুশৃঙ্খল কিভাবে হতে হয়, কিভাবে রক্ষা করতে হয় এটা আপনাদেরকে বক্তৃতা দেওয়ার প্রয়োজন নাই। রাস্তার মানুষ দেখবে জামাত ইসলামীকে আজকের এই র্যালির মাধ্যমে, বাংলাদেশ জামাত ইসলামী দেখবে আজকে অত্র এলাকার এই র্যালির মাধ্যমে। সুতরাং আগামী 26-এর নির্বাচনের প্রথম ধাপ, ডেমনস্ট্রেশনের প্রথম ধাপ আজকের র্যালি। আল্লাহ তাআলা আমাদেরকে র্যালিকে সফল করুন।